দীঘার জগন্নাথ মন্দির তৈরি নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক। জগন্নাথের মন্দিরের নামকরণ এবং মহাপ্রভুর মূর্তি নির্মাণ নিয়ে যে বিতর্ক চলছে, এবার সে বিষয়ে হস্তক্ষেপ করল ওড়িশা সরকার। দীঘার নবনির্মিত মন্দিরের নাম দেওয়া হয়েছে জগন্নাথ ধাম দীঘা। সারা দেশে 4টি ধাম ধর্মীয় এবং ঐতিহাসিকভাবে স্বীকৃত। কেন দীঘার মন্দিরকে ধাম বলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে ওড়িশা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সেখানকার বিশিষ্টজনদের একাংশ। পাশাপাশি অভিযোগ উঠেছে, পুরী জগন্নাথ মন্দিরে জগন্নাথ বিগ্রহের নবকলেবর তৈরির অতিরিক্ত নিম কাঠ দিয়ে তৈরি হয়েছে দীঘার মন্দিরের ত্রিমূর্তি। আদৌ তা হয়েছে কিনা জানতে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনকে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার। এই নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী জগন্নাথ দেবের নামে নিম কাঠও চুরি করলো ওড়িশা থেকে। এই লজ্জা রাখার জায়গা নেই। এটা বাংলা এবং বাঙালি হিন্দুদের লজ্জা। প্রথম কথা হচ্ছে, 4 ধামকে পঞ্চম ধাম করা যায় না। আমরা প্রথম দিন থেকে বলছি যে এটা খাতায় কলমে কালচারাল সেন্টার। কাশীধামও সরকারি টাকায় তৈরি হয়নি। কাশীধামের গঙ্গার সঙ্গে করিডর পরিকাঠামোগুলো ভারত সরকার বা ওখানকার লোকাল যে সরকারি বোর্ড আছে তারা করেছে। উজ্জয়িনী মহাকালের ক্ষেত্রেও মূল মন্দির কিন্তু হিন্দুদের দ্বারা নির্মিত এবং অধিকাংশ পুরনো মন্দির রাজারা বানিয়ে দিয়েছে। কোনো জায়গায় সরকারি টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না। খাতায় কলমে এটার নাম হচ্ছে কালচারাল সেন্টার, ট্যুরিজমে একটা ভাস্কর্য। আপনি ধাম মাম লিখবেন, আমি তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি টেম্পল লিখুন, মুখে বলছেন মন্দির বানিয়েছেন, টেম্পল লিখছেন না কেন? লিখবে না। কালচারাল সেন্টার লিখলে মিথ্যাচার ধরা পড়ে যাবে। উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাবো, তারা ইনকোয়ারি কমিশন বসিয়েছে এবং তাদের ক্রিমিনাল কেস করা উচিত। যে নিমকাঠ তৃণমূল চুরি করিয়েছে রাজেশ দৈতাপতিকে, রাজেশ দৈতাপতিজির বিরুদ্ধে আমার মনে হয় ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত এবং তাকে যদি উড়িষ্যা পুলিশ কাস্টডিতে নেয় তাহলে মমতা ব্যানার্জিও অ্যারেস্ট হবে। কারণ ওকে নিম কাঠটা চুরি করতে মমতা ব্যানার্জি বলেছে। চোর মমতা শ্রী জগন্নাথ দেবের নামে নিম কাঠটাও চুরি করালো উড়িষ্যা থেকে। এই লজ্জা রাখার জায়গা নেই। এটা বাংলা এবং বাঙালি ও হিন্দুদের লজ্জা। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।